কাঁচকলা আলু দিয়ে লাইলটিকা মাছ একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। এইভাবে রান্না করলে কষা মাংস রেখেও এই লাইলটিকার তরকারি দিয়ে ভাত খাবে এক থালা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোৎস্না মল্লিক। আমার পল্লীর জননী কুক সেন্টারে সকলকে জানাই স্বাগত। এই যে দেখো, আজকে কত কলা নিয়ে এসেছে। বাড়িতে গেছিল এক কাঁদি দুধসাগর কলা, যে বাতি হয়ে গেছিল তাই কেটে নিয়ে এসেছে। আর এই যে দেখো, কাঁচকলা নিয়ে এসেছে, 2 ছড়া কেটে নিয়ে এসেছে। আর বাকি কলা গাছে রয়েছে, আনিনি সেগুলো। এই কাঁচকলা দিয়ে আমি আজকে তেলাপিয়া মাছের একটা সিম্পল একটা ঝোল রান্না করব। খেতে কিন্তু অপূর্ব হয়। তাই কথা না বাড়িয়ে চলো মূল পর্বে যাওয়া যাক। কাঁচকলাগুলো কেটে রেডি করে নিই। আর এদিকে দেখো, কড়াইতে আমি মাছ অলরেডি ভাজা শুরু করে দিয়েছি। আমি লবণ হলুদ মাখিয়ে মাছগুলো এই যে লাল লাল করে ভেজে নিচ্ছি। এই মাছগুলো কিন্তু একটু কড়া করে ভাজলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। এই বৃষ্টির দিনে এই মাছের তরকারি কিন্তু খুব উপকারী। আর এই কাঁচকলারও অনেক উপকার আছে। মাছের উপকার আছে, শরীর গঠনে সহায়ক উচ্চমানের প্রোটিন থাকে, চর্বি কমে, হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। এই যে দেখো, এদিকে কাঁচকলা, আলু, পেঁয়াজ, কাঁচা মরিচ আমি সব কেটে নিয়েছি। মাছগুলো দেখো ভাজা হয়ে গেছে, মাছগুলো উঠিয়ে নেব। আর এদিকে দেখো, এই যে খোসাগুলো আমি রেখে দিয়েছি, কাঁচা মরিচও আছে আর পেঁয়াজ কেটে নিয়েছি। এর জন্য আমি আলাদা একটা রেসিপি করব, এখন আর আমি দেখাবো না। পরে তোমরা যদি চাও তাহলে আমি এর ভিডিওটা দিতে পারি পরে, কিন্তু এর আগে মনে হয় একটা ভিডিও দেওয়া আছে কলার খোসা, তোমরা চাইলে সে ভিডিওটা দেখে নিতে পারো। এই যে দেখো, মাছ ভাজা ওই তেলের ভিতরে আমি দিয়ে দিলাম গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা একটু ভেঙে দিলাম ফোড়নের জন্য। আমি কিন্তু একবারেই আমি ফোড়ন দিয়ে দিই একবারে। আর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি দিয়ে একটু লাল লাল করে ভেজে এই কাঁচকলাগুলো আমি দিয়ে দিলাম। আমি কিন্তু দ্বিতীয়বার আর দেব না। খুব কম তেল মশলায় আমি রান্না করব, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। একবার হলেও তোমরা এভাবে একটু ট্রাই করে দেখো। এবার এই দেখো, আলুগুলো তাড়াতাড়ি কেটে নিয়েছি, এই যে খোসা কিন্তু ছাড়াইনি। তোমরা আবার বলতে পারো যে আলুর খোসা ছাড়াইনি। আচ্ছা, খাওয়ার সময় তখন ছাড়িয়ে নেওয়া যাবে। আর এই যে মাছগুলো দেখো তুলে নিয়েছি। এবার একটু আঁচটা একটু কমিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে। তাই আস্তে আস্তে এটা ভেজে নিতে হবে। আর এই সময় কিন্তু কোনো রকমে লবণ হলুদ আমি দেব না, যেহেতু কলাগুলো একটু ভাজা হবে, তারপরে আমি লবণ হলুদ দিয়ে দেব। একটু ভেজে নিয়ে এবার আমি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেব। তার কারণ আগের থেকে দিলে, লবণ দিলে জল বের হয়, ভাজা ভালো হয় না। তাই একটু ভেজে নিয়ে এবার লবণ হলুদ দিয়ে দিলাম। এবার একটু লাল লাল করে ভেজে নেব। এই ভাজার উপরে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে। ভেজে নিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে, যতটুকু ঝোল লাগবে তার থেকে একটু বেশি দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো। কাঁচকলাটাও কিন্তু বেশ উপকারী। এতে থাকে ফাইবার, পচনতন্ত্রকে সক্রিয় রাখে ও কোষ্ঠকাঠিন্য দূর করে। ডায়াবেটিসও নিয়ন্ত্রণে রাখে, পেট ভরা রাখে, অতিরিক্ত খাওয়া কমায়। তাই ওজন কমাতে হলে আমাদের কাঁচকলা খাওয়া দরকার আছে। কাঁচকলাতে থাকে পটাশিয়াম, যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ও হার্টের জন্য বেশ উপকারী। কাঁচকলা খেলে কিন্তু রক্তশূন্যতা কমে, স্নায়ুতন্ত্রের উন্নতি হয়। এবার আমি একটু ঢাকা দিয়ে রাখবো, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে তারপরে আবারও ফিরে আসলাম। আলু কলাটা সেদ্ধ হয়ে গেলে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। এই মাছগুলো দেওয়ার পরে একটু ঝোলটা ফুটবে, তাহলে মাছগুলো একটু নরম হবে এবং ঝোলটাও মাছে ঢুকবে। এ পর্যায়ে দিয়ে দেব আমার আগের থেকে জিরে গুঁড়ো করে রাখা আছে, সেই জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে ধনিয়া গুঁড়োও ব্যবহার করা যাবে, কিন্তু আমি শুধুমাত্র জিরে গুঁড়ো দিয়ে আমি এই মাছের ঝোলটা আজকে রান্না করলাম।
জিরে গুঁড়োটা দিয়ে একটু ফুটে উঠলে আমি গ্যাসটা বন্ধ করে এবার নামিয়ে নেব। এই ছিল আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো রেসিপিতে, অন্য কোনো টিপস নিয়ে তোমাদের সাথে হাজির হব। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।